আসসালামু আলাইকুম। তোমাদের জন্য খুব মজাদার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তোমরা এতক্ষণে হয়তো নাম দেখতে পাচ্ছ, এখানে লেখা স্যান্ডউইচ উপপাদ্য। তো তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা থাকবে, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। ক্লাস শেষে সবার জন্য একটা একটা করে স্যান্ডউইচ দেওয়ার ব্যবস্থা করবনি। আচ্ছা, সবার প্রথম আমরা জেনে নেই যে এই উপপাদ্যটাকে কেন স্যান্ডউইচের সাথে তুলনা করছে। দেখো, আমি একটা স্যান্ডউইচের চিত্র আঁকার চেষ্টা করি। এই হলো মোটামুটি একটা স্যান্ডউইচ। স্যান্ডউইচের মাঝে খুবই লোভনীয় একটা জিনিস থাকে, যেটার জন্য সবাই অস্থির থাকে। আসলে স্যান্ডউইচ খাইতে গিয়ে সবচেয়ে মজা লাগে এই জিনিসটা। দেখো, এখানে লেয়ার আছে কয়টা? 3টা লেয়ার। এবং এই 3টা লেয়ারের সাথে মানে ম্যাথের কি রিলেশন সেটা আমরা একটু পরে দেখবো, যখন আমরা অঙ্কে যাব তখন আরও ভালো করে বুঝতে পারবো। এখানে একটু খেয়াল করো, এই লেয়ারটাকে যদি আমি এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি, উপরের লেয়ারটাকে যদি আমি এইচ অফ এক্স দিয়ে প্রকাশ করি, নিচের লেয়ারটাকে আমি যদি জি অফ এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্কটা কীরকম? এই যে এফ অফ এক্স আছে, সে আসলে কোথায় আছে? এই উপরের লেয়ারের নিচে এবং নিচের লেয়ারের উপরে। অর্থাৎ এফ অফ এক্সের মানটা হচ্ছে এইচ অফ এক্স থেকে ছোট আর জি অফ এক্স থেকে বড়। তো এই মানটা ইকুয়ালও হইতে পারে, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল। কেন? কারণ হলো, যখন তুমি এই স্যান্ডউইচটা খুব জোরে চাপ দিবা, তখন ধারণা করা হয় যে এই লেয়ার আর এই লেয়ার তুমি মিলিয়ে ফেলতে পারবা। তুমি যদি অনেক জোরে চাপ দাও, তখন খুব কাছাকাছি নিয়ে যেতে পারবা না। তাহলে আমরা কি বলতে পারি যে এফ অফ এক্সের মানটা জি অফ এক্স থেকে বড় অথবা জি অফ এক্সের সমান, আর এইচ অফ এক্স থেকে ছোট অথবা তার সমান। এখন আমরা দেখব এই স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে কিভাবে কোনো একটা ফাংশনের লিমিট বের করতে পারি। তো তার আগে আমরা দেখে নিই ওই ফাংশনটা কীরকম হবে। ফাংশনটাতে 2টা জিনিস থাকবে, একটা হলো ত্রিকোণমিতিক একটা ফাংশন থাকবে, আরেকটা থাকবে হলো বীজগাণিতিক ফাংশন। এই 2টা ফাংশন অবশ্যই থাকতে হবে। এখন একটু লক্ষ্য করো, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেখানে একটা ত্রিকোণমিতিক ফাংশনও থাকবে এবং একটা বীজগাণিতিক ফাংশনও থাকবে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ নিব? আমরা প্রথম ওইখান থেকে ত্রিকোণমিতিক ফাংশনটাকে খুঁজে বের করব। ত্রিকোণমিতিক ফাংশন খুঁজে বের করার পরে ওই ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জটা খুঁজে বের করব। রেঞ্জ খুঁজে বের করার পরে লেফট হ্যান্ড লিমিট নিব, রাইট হ্যান্ড লিমিট নিব, তারপর দেখবা কিভাবে খুব সুন্দর করে হয়ে যায়। অর্থাৎ আমি কি করব, একটু প্রসেসটা আমি দেখাই। সবার প্রথম ত্রিকোণমিতিক ফাংশনের আমি রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার পরে এর পরের স্টেপে আমি লেফট হ্যান্ড লিমিট বের করব, এর পরের স্টেপে আমি বের করব রাইট হ্যান্ড লিমিট। এই 2টার সহযোগিতায় আমি পাবো হলো যে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা দেয়া থাকবে ওই ফাংশনের লিমিট। অর্থাৎ দেখো, এখানে কিন্তু উপরে একটা ব্রেডের আবরণ থাকে, নিচে একটা ব্রেডের আবরণ থাকে। এই 2টার সমন্বয়ে কিন্তু আমাদের সেই লোভনীয় বস্তুটা আমরা পাইতে পারি। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ফাংশন ছিল, এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সহযোগিতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাংশনের লিমিট পেয়ে ফেলবো। চলো আমরা এত কথা না বলে সরাসরি ম্যাথে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো কি বলছে। এখানে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করো যে লিমিট এক্সটেন্স টু 0 এক্স কজ 1/x ইকুয়াল 0। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 0 এক্স কজ 1/x এর মান 0 আসবে, সেটা তোমার প্রমাণ করতে হবে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে। এখন আমি প্রসেসটা কি বলছিলাম আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। সবার প্রথম কাজ হচ্ছে আমি ফাংশন থেকে খুঁজে বের করব এখানে কোথায় ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেই ফাংশনটা খুঁজে বের করব। তারপরের স্টেপে কাজ কি? তারপরের স্টেপের কাজ হচ্ছে ওই ফাংশনের রেঞ্জটা আমি নির্ণয় করব। সেই রেঞ্জ থেকে আমি লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব। সেখান থেকে অটোমেটিক আমি প্রমাণ করে দিতে পারবো যে এটার মান 0। কিভাবে? সবার প্রথম দেখো, এখানে ফাংশনটা কি আকারে দেয়া আছে, একটা বীজগাণিতিক ফাংশন আর একটা ত্রিকোণমিতিক ফাংশন। আমি তাই বলছিলাম স্যান্ডউইচ উপপাদ্যে 2টা জিনিস থাকে, একটা ত্রিকোণমিতিক ফাংশন আর একটা বীজগাণিতিক ফাংশন। তাহলে আমি বুঝতে পারলাম এখানে ত্রিকোণমিতিক ফাংশনটা হলো cos 1/x। এখন বলো তো cos x এর রেঞ্জ কত? cos x এর রেঞ্জ এটা তোমরা সবাই জানো, -1 থেকে 1 এর মধ্যে। অর্থাৎ cos x এর মান আসতে পারে -1 অথবা সর্বোচ্চ আসতে পারে +1। তাহলে একটু লক্ষ্য করো তো, এখানে ফাংশনটা কীরকম ফরম্যাটে দেয়া আছে? ফাংশনটা কি এরকম ফরম্যাটে দেয়া আছে? না, এরকম তো ফরম্যাটে দেয়া নাই। কীরকম ফরম্যাটে দেয়া আছে?
এই ত্রিকোণমিতিক ফাংশনের সাথে এক্স গুণ অবস্থায় আছে, তাহলে আমি অসমতার উভয় পক্ষে এক্স দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এখানে আসতেছে মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল, এখানে আসে এক্স কজ 1/x আর এখানে লেস দেন অর ইকুয়াল এক্স। এখন আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমাদের যে ফাংশন ছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এখন দেখো লেফট সাইডে আছে কোনটা, এই যে লেফট সাইডে আছে এই যে এটা, আর রাইট সাইডে আছে এটা। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিটটা কি আসবে? লেফট হ্যান্ড লিমিটটা আসবে লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে সব সময় হচ্ছে 0 দিবা। কেন 0 দিবা? কারণ এখানে লিমিট যেটা দেয়া আছে সেটাই দিতে হবে, ঠিক আছে? এখানে যদি লিমিট এক্স টেন্ডস টু a দেয়া থাকতো আমি এখানেও লিখতাম লিমিট এক্স টেন্ডস টু a, এখানে যদি 2 দেয়া থাকতো এখানেও লিখতাম 2। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস এক্স। এখন এক্স এর মান বসায় দাও, তাহলে আসতেছে -0। আলটিমেটলি -0 মানে তো 0 গেল এটা। এখন দেখো আমি নির্ণয় করবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, তো রাইট হ্যান্ড লিমিটটা কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 0, যেহেতু এখানে এক্স টেন্ডস টু 0 দেওয়া আছে সেজন্য এক্স টেন্ডস টু 0 লিখছি। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে পজিটিভ এক্স। এখন জাস্ট এখানে পজিটিভ 0 আসবে আর কি, আলটিমেটলি 0। খুব মজার একটা বিষয় একটু লক্ষ্য করো তো, এখানে যে ত্রিকোণমিতিক ফাংশনটা ছিল সেটার মান কীরকম আসতেছে একটু লক্ষ্য করো। এখানে বলতেছে এক্স কজ 1/x এর মানটা 0 থেকে বড় অথবা 0 সমান আর 0 থেকে ছোট অথবা 0 সমান। অর্থাৎ এই মানটা কতর জন্য সত্যি হইতে পারে? এই মানটা কিন্তু অনলি 0-র জন্যই সত্যি হইতে পারে, কারণ এই দেখো এই পাশেও 0 ওই পাশেও 0, তো এটার মান তো অবভিয়াসলি 0ই হইতে হবে। তো সেইখান থেকে আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স কজ 1/x এর মান অবশ্যই আসবে কত? 0। 0 ব্যতীত অন্য কোনো মান আসা সম্ভব না। ক্লিয়ার? বুঝতে পারছো? তোমাদের আরেকটা সুন্দর ইনফরমেশন দিয়ে নেই, যখন কোনো একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হয় তখন ওই ফাংশনের লিমিটের অস্তিত্ব থাকে আর কি। এখানে দেখো লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হয়েছে, অর্থাৎ এই ফাংশনের লিমিটের অস্তিত্ব আছে এবং সেই মানটা 0 আসছে। চলো আমরা চলে যাই এর পরবর্তী প্রশ্নে। এখানে লক্ষ্য করো কি দিয়ে আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার কজ 1/x স্কোয়ারের মান 0 আসবে, সেটা হচ্ছে তোমার স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে খুঁজে বের করা ত্রিকোণমিতিক ফাংশন কোনটা। এই যে আমি খুঁজে বের করলাম ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে কজ 1/x স্কোয়ার। এই পুরোটাকে তুমি চাইলে এক্স হিসাবে চিন্তা করতে পারো, এখানে যাই থাকুক না কেন সেটা কজ এক্স, এবং কজ এক্স এর রেঞ্জ কত? সব সময় হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। এই যে আমি রেঞ্জ নির্ণয় করলাম। এখন আমার মূল টার্গেট হচ্ছে এই ফাংশনটা ক্রিয়েট করা। এখন এই ফাংশনটা বানানোর জন্য আমি অসমতার উভয় পক্ষে কি করতে পারি? এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে পারি। এখানে আসতেছে -x স্কোয়ার লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার কজ 1/x স্কোয়ার লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার। এই যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাংশন পেয়ে গেলাম। এখন কাজ কি? এখন কাজ হলো লেফট হ্যান্ড লিমিট বের করা। এই যে লেফট হ্যান্ড লিমিট, এবং লিমিটের যে ভ্যালু সেই ভ্যালুটা কত হবে? এক্স টেন্ডস টু, যেহেতু ওইখানে 0 দেওয়া আছে তাহলে এখানে অবশ্যই 0 আসবে, -x স্কোয়ার। এখন তুমি যদি মান বসিয়ে দাও কি সুন্দর মান চলে আসতেছে -0 স্কোয়ার, অর্থাৎ আলটিমেটলি এই মান তো 0ই আসবে। সেকেন্ড স্টেপের কাজ কি? সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে রাইট হ্যান্ড লিমিট খুঁজে বের করা। রাইট হ্যান্ড লিমিট কি? রাইট হ্যান্ড লিমিট হলো এই যে এক্স স্কোয়ার, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার। তাহলে এখন তুমি এক্স এর জায়গায় 0 বসায় দাও, 0 বসায় স্কোয়ার করো, তো এটা তো আলটিমেটলি 0ই আসবে। এখন আমি লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট খুঁজে বের করলাম। এখন দেখো লেফট হ্যান্ড লিমিটেরও মান 0, রাইট হ্যান্ড লিমিটেরও মান 0। এই মানটা কত হতে হবে? এই মানটা কিন্তু 0 ব্যতীত আর কোনো কিছুই হওয়া সম্ভব না। দেখো এখানে অসমতাটা কি বলতেছে, যে এই মানটা হবে 0 থেকে বড় অথবা 0-র সমান, এই মানটা হবে 0 থেকে ছোট অথবা 0-র সমান। তাহলে এই মানটা অবশ্যই 0 হইতে হবে না। এবং যেহেতু আমি উভয় পাশেই লিমিট নিয়েছিলাম, লেফট হ্যান্ড সাইডেও লিমিট নিয়েছিলাম এবং রাইট হ্যান্ড সাইডেও লিমিট নিয়েছিলাম, তাহলে মাঝখানেরটা তো আসলে কোনো অন্যায় করে নাই, ওরটাও আসবে। এই যে এই ফাংশনটার মান আসবে কত? 0। ক্লিয়ার? এর আগেরটা যেরকম ছিল এটাও একদম সেম, জাস্ট এর আগেরটা ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স কজ 1/x, এখন হলো এক্স স্কোয়ার কজ 1/x স্কোয়ার ইকুয়াল 0। এখন ধীরে ধীরে আমরা জটিল টাইপের প্রবলেমে যাব। চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই।
এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে কি দেয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার কজ এক্স প্লাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5, এটার মান হবে 0। সেটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে আমার প্রমাণ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো তো, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ত্রিকোণমিতিক ফাংশন ছিল একটা, এখন কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন দুইটা। সমস্যা নাই, আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে নেই। প্রথম ত্রিকোণমিতিক ফাংশনটা কি? প্রথম ত্রিকোণমিতিক ফাংশনটা হলো cos x, সেটার রেঞ্জ কত? সেটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, এটাকে আমি 1 নং দিয়ে দিলাম। দ্বিতীয় যে ত্রিকোণমিতিক ফাংশনটা সেটা কি? sin কিউব x। আমি আগে sin x এর রেঞ্জটা লিখি। sin x এর রেঞ্জ কি? সিমিলারলি sin x এর রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে। এখন আমার তো sin x হইলে হবে না, আমার sin কিউব x লাগবে। তাহলে আমি অসমতার উভয় পক্ষে কিউব করে দেই, তাহলে এটার মান আসবে -1ই। আর এখানে আসতেছে sin কিউব x, আর 1কে কিউব করলে তো 1ই আসবে। এই যে আমার হয়ে গেল কাঙ্ক্ষিত ত্রিকোণমিতিক ফাংশনটা, এটাকে আমি 2 নং দিলাম। এখন দেখো আমার কি বের করতে হবে? মেইন টার্গেট হলো এই ফাংশনটা আমি ধীরে ধীরে ক্রিয়েট করব। তাহলে এই দুইটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? যদি 1 নং আর 2 নং যোগ করি তাহলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত ফাংশনটা চলে আসতেছে। এখন যদি আমরা 1 নং আর 2 নং অসমতা যোগ করি, দেখো তো কি আসে এখানে, -2 লেস দেন অর ইকুয়াল cos x প্লাস sin কিউব x লেস দেন অর ইকুয়াল 2। এখন কিন্তু আমরা মোটামুটি ফাংশনের অনেকটা পেয়ে গেছি, কিন্তু এটা তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশন না, তার সাথে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার। আমি অসমতার উভয় পক্ষে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে -2x স্কোয়ার লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার ইন্টু cos x প্লাস সাইন কিউব x লেস দেন অর ইকুয়াল 2x স্কোয়ার। এখন দেখো এটাও তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশন না, নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে আমি সেটা দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ -2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5। এখন দেখো লেস দেন অর ইকুয়াল, এখানেও সিমিলারলি আমি একই জিনিস দিয়ে ভাগ দিব, এক্স স্কোয়ার cos x প্লাস সাইন কিউব x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5। এইখানেও সিমিলারলি আমি 2x স্কোয়ারকে ভাগ দিব এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5 দিয়ে। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত ফাংশন কিন্তু চলে আসলো। তাহলে এখন আমার কাজ কি? লেফট হ্যান্ড লিমিট বের করা, রাইট হ্যান্ড লিমিট বের করা। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মানটা কত আসবে? লিমিট এক্সটেন্স টু অবশ্যই ইনফিনিটি। তোমরা এখানে কিন্তু ভুল করো না, এখানে যে মান দেয়া আছে এখানে কিন্তু সেম মান হবে। এখানে উপরে আসতেছে -2x স্কোয়ার, আর নিচে তো যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5। তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা আমি লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5। এখন দেখো এটার তো লিমিট তোমরা ইজিলি নির্ণয় করতে পারো, এটা কিন্তু শর্টকাটে বলা যায় এটার মান 0 আসবে। কিভাবে শর্টকাটে বলা যায় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন দেখো এখানে -2x স্কোয়ার আমি একটু গুণ দিয়ে দিই, তাহলে গুণ দিলে এখানে আসতেছে x কিউব -5x স্কোয়ার প্লাস x মাইনাস 5। যখন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দেয়া থাকে তখন কিভাবে এই যে এরকম পলিনোমিয়াল ফাংশনের লিমিট নির্ণয় করতে হয় সেটা তোমরা হয়তো এগুলো জানো। এখানে চলকের যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা দিয়ে উপরে নিচে ভাগ দিতে হবে। তাহলে দেখো উপরে যদি আমি x কিউব দিয়ে ভাগ দেই, সেখানে আসতেছে -2 ডিভাইডেড বাই x, কাটাকাটি করলে এটা থাকে, আর নিচে হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ দিলে তো 1 চলে আসবে, আর এখানে -5 ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -5 ডিভাইডেড বাই এক্স কিউব। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। এখন যদি তুমি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি বসায় দাও, দেখো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সেটার মান 0, অর্থাৎ উপরে 0 আর নিচে কি আসে 1 -0 প্লাস 0 -0, অর্থাৎ এখানে কিন্তু মান আলটিমেটলি 0ই আসবে। উপরে যদি 0 থাকে, নিচে যদি কোনো একটা সংখ্যা থাকে, তাহলে সেটার মান তো সবসময় হচ্ছে 0। এখন দেখো তুমি লেফট হ্যান্ড লিমিট বের করছো না 0, সেম প্রসিডিউরে তুমি রাইট হ্যান্ড লিমিট বের করবা। রাইট হ্যান্ড লিমিটটা কি আসবে? জাস্ট এখানে পজিটিভ, তো ওইটা তো আর করে দেওয়ার দরকার নাই। রাইট হ্যান্ড লিমিট সিমিলারলি তুমি করবা, জাস্ট এখানে মাইনাসটা তুলে দিলেই দেখবা যে এখানে 0 আসবে। তাহলে তুমি কি পাচ্ছ?
লেফট হ্যান্ড লিমিটে পাইলে 0, রাইট হ্যান্ড লিমিটেও কিন্তু অবশ্যই 0 পাবা। তাহলে তুমি কি বলতে পারো যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, এবং এই ফাংশনের যে মানটা আসবে সেই লিমিটের মানটাও সমান। অর্থাৎ এই পুরো ফাংশনে যখন লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি দিবা সেই মানটাও 0 আসবে, কারণ এটা এর আগের দুইটা অঙ্কতে আমরা বেশ ভালো করে শিখছি। তো আমি আর রাইট হ্যান্ড লিমিট করে দিলাম না, আশা করছি যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাই হচ্ছে পরবর্তী প্রশ্নে। এখানে লক্ষ্য করো কি দেয়া আছে, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5, এটার মান আসবে 3। সেটা তোমার সেন্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করে দেখাইতে হবে। এখানে দেখো ত্রিকোণমিতিক ফাংশনকে, ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে sin 2x, তাহলে আমার কাজ কি sin 2x এর রেঞ্জ দিয়ে শুরু করা। তো sin 2x এর রেঞ্জ দিয়ে শুরু করা যেই কথা, মাইনাস sin 2x এর রেঞ্জ দিয়ে শুরু করা একই জিনিস। এটা তোমরা নিজেরা করো, নিজেরা করলেই বুঝতে পারবা। ওই আলটিমেটলি পরে মাইনাস দিয়ে গুণ দিলে একই হয়ে যায়। তাহলে এখানে রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। এখন আমার মেইন টার্গেট কি, এখন টার্গেট হলো আমি এখানে যে কাঙ্ক্ষিত ফাংশন আছে সেই ফাংশনটা ক্রিয়েট করা। তাহলে আমি কি করতে পারি, সমীকরণের উভয় পক্ষে 3x স্কয়ার যোগ করে দিতে পারি। তাহলে এখানে আসতেছে 3x স্কয়ার মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল 3x স্কয়ার মাইনাস সাইন 2x লেস দেন অর ইকুয়াল 1 প্লাস 3x স্কয়ার। এরপরের কাজ কি, এরপরে দেখো নিচে আবার x স্কয়ার প্লাস 5 আছে। তাহলে আমি x স্কয়ার প্লাস 5 দিয়ে ভাগ করে দেই। 3x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5 লেস দেন অর ইকুয়াল 3x স্কয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। আর এখানে কি আসবে, লেস দেন অর ইকুয়াল 1 প্লাস 3x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাংশন পেয়ে ফেললাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বের করা। এই যে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করতেছি, লিমিট x টেন্ডস টু কত দেয়া আছে, ওইখানে দেখো ইনফিনিটি দেয়া আছে, তাহলে এখানেও ইনফিনিটি হবে। এবং লেফট হ্যান্ড সাইডে কি আছে, 3x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমি চলকের সর্বোচ্চ পাওয়ার আছে যেটাই, সেটা দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে x স্কয়ার দিয়ে উপরে নিচে ভাগ দিলে দেখো কি আসে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখানে যদি x স্কয়ার দিয়ে ভাগ দেই, x স্কয়ার কাটাকাটি চলে গেল, অর্থাৎ 3 রইল মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। নিচেও সিমিলারলি আমি x স্কয়ার দিয়ে ভাগ দিব, তাহলে এখানে থাকে 1 প্লাস 5 বাই x স্কয়ার। এখন যদি তুমি x এর জায়গায় ইনফিনিটি বসায় দাও, তাহলে কিন্তু ইজিলি আনসার চলে আসতেছে 3 ডিভাইডেড বাই 1, কারণ এটা তো 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, অর্থাৎ 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, অর্থাৎ 3 বাই 1। আলটিমেটলি আনসার হলো 3। এখন আমি রাইট হ্যান্ড লিমিট বের করি। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, রাইট হ্যান্ড লিমিটও সিমিলারলি আমি বের করে ফেলবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, রাইট হ্যান্ড সাইডে কি আছে, 1 প্লাস 3x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। ক্লিয়ার? তাহলে দেখো আমি কি করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আবার সিমিলারলি সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে চলকের সেটা দিয়ে ভাগ দিব, অর্থাৎ x স্কয়ার দিয়ে উপরে নিচে ভাগ দিব, 1 বাই x স্কয়ার প্লাস 3 থাকবে এখানে, আর এখানে 1 প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে লক্ষ্য করো তো, এখন যদি আমি x টেন্ডস টু ইনফিনিটি বসাই দিই, যেখানে x আছে সেখানে যদি আমি ইনফিনিটি বসাই দিই, তাহলে প্রথমটা আসে 0 প্লাস 3, অর্থাৎ উপরে থাকতেছে 3 আর নিচে কি 1 প্লাস 0 অর্থাৎ 1। আলটিমেটলি নিচে তো আর 1 দেওয়ার দরকার নাই, কারণ যে কোনো পূর্ণ সংখ্যার নিচেই 1 থাকে। তাহলে আমরা কিন্তু দেখতে পারলাম যে রাইট হ্যান্ড লিমিটও আসলো 3, লেফট হ্যান্ড লিমিট 3 এবং রাইট হ্যান্ড লিমিট 3। তাহলে এখানে অসমতা আসলে কি ইন্ডিকেট করতেছে, অসমতা বলতেছে এটার মান এটা থেকে বড় আসবে অথবা এটার সমান, এবং এটা থেকে ছোট অথবা এটার সমান। এখন এখানেও তো মান পাইছি আমি 3, এখানেও মান পাইছি 3, তাহলে অবশ্যই এই মানটা শুধুমাত্র 3 এর জন্যই সত্যি হবে। তাহলে কি আমি বলতে পারি না যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5 যখন আমি নিব, তখন এটার মান অবশ্যই আসবে কত, 3 আসতে বাধ্য। কারণ আমরা দেখাইলাম যে লেফট হ্যান্ড সাইডে মান আসতেছে 3, রাইট হ্যান্ড সাইডেও মান আসতেছে 3, তাহলে মাঝের মানটা অবশ্যই 3 আসতে হবে। চলো আমরা চলে যাই এর পরের প্রশ্নে। এখানে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেয়া আছে cos স্কয়ার 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x, এটা সমান সমান আমার প্রমাণ করতে হবে 0, সেন্ডউইচ উপপাদ্য ব্যবহার করে অবশ্যই। তাহলে সবার প্রথম কাজ কি, আমার ত্রিকোণমিতিক ফাংশন খুঁজে বের করা। আমি ত্রিকোণমিতিক ফাংশন খুঁজে পাইলাম cos 2x।
তাহলে এটার রেঞ্জ আমি লিখে ফেলি, এটার রেঞ্জ হলো -1 থেকে 1 এর মধ্যে। এখন দেখো আমার তো এখানে cos 2x নাই, আমার দরকার হচ্ছে cos স্কয়ার 2x। তাহলে আমি উভয় পক্ষে স্কয়ার করে দেই। দেখো এখানে আমি লিখলাম cos স্কয়ার 2x, এখানে লেস দেন অর ইকুয়াল দিলাম, এখানে লেস দেন অর ইকুয়াল দিলাম। এখন এই জায়গাতে এসে সবাই ভুল করে, এটাকে যদি তুমি স্কয়ার করে দাও এটার মান আসে 1, এটাকেও যদি স্কয়ার করে এটার মানও আসে 1, কিন্তু আলটিমেটলি তা কিন্তু না। আমরা কি নিয়ে কাজ করতেছি? ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ নিয়ে। তাহলে দেখো তো cos স্কয়ার 2x এর রেঞ্জ কত? cos স্কয়ার 2x এর রেঞ্জ কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। তোমরা এই ভুলটা কিন্তু করো না। কেন 0 থেকে 1 এর মধ্যে একটু খেয়াল করো। দেখো আমি একটা মান নিয়ে জাস্ট দেখাই দিই। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান অর্থাৎ cos 2 * 45 ডিগ্রি, যখন হচ্ছে x এর মান হচ্ছে 45 ডিগ্রি আসবে। তাহলে দেখো তো এটার মান কত আসে? 0 না? তাহলে সেটাকে যদি স্কয়ারও করো তাহলে সর্বনিম্ন মান কত আসতেছে? 0। সর্বনিম্ন মান কিন্তু 1 না, এই যে 0 আসতেছে, আমি প্রমাণ করে দেখাই দিলাম। এই যে cos স্কয়ার, এই যে এটা করলে ইজিলি হচ্ছে 0 আসে। অর্থাৎ যখন cos স্কয়ার 2x এর তুমি রেঞ্জ নিবা সেটা কিন্তু 1 থেকে 1 এর মধ্যে না, সেটা হলো 0 থেকে 1 এর মধ্যে। ক্লিয়ার? ওকে, দেখো এই কনসেপ্টটা খুব সুন্দর ছিল। এরপরে আরেকটা সুন্দর কনসেপ্ট আসবে, একটু ধৈর্য ধরো। দেখো আমরা ফাংশনটা বের করি। ফাংশনটা আবার নিচে কি আছে? নিচে দেখো আছে cos স্কয়ার 2x ডিভাইডেড বাই 3 - 2x, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3 - 2x, আর এখানে কি আছে? 0 ডিভাইডেড বাই 3 - 2x। এখানে একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু এখন পর্যন্ত অসমতার চিহ্নগুলো দেই নাই। কেন দেই নাই সেটার পেছনে খুব সুন্দর একটা কারণ আছে। এখানে অসমতার চিহ্নগুলো উল্টায় যাবে। কেন উল্টাবে একটু লক্ষ্য করো। লিমিটের মানটা দেয়া আছে কত? x টেন্স টু ইনফিনিটি। তুমি যদি এখানে x টেন্স টু ইনফিনিটি, x এর জায়গায় যদি ইনফিনিটি সংখ্যক মান বসাও তাহলে দেখো তো এই মানটা নেগেটিভ না? 3 - 2 অনেক বড় একটা পজিটিভ মান, তাহলে সেই মানটা তো অবশ্যই নেগেটিভ আসবে। এবং তোমরা জানো নিশ্চয়ই যে অসমতার চিহ্ন উল্টা যায় দুইটা কারণে। কখন? যখন হচ্ছে মাইনাস দিয়ে গুণ দাও। এই জিনিসটা আমি খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে দিই। দেখো 2 3, এখানে অবশ্যই হচ্ছে 3 বড়। যখন তুমি মাইনাস দিয়ে গুণ দিয়ে দিবা, কেন চিহ্ন উল্টাইতেছে? কারণ তখন কিন্তু -2 -3 থেকে বড়, সেজন্য উল্টাচ্ছে। অর্থাৎ একটা কারণ কি? একটা কারণ হলো মাইনাস দিয়ে গুণ অথবা ভাগ দাও। গুণ ভাগ তো আসলে গুণই, যাই হোক তুমি হচ্ছে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে। আরেকটা কারণ হলো, সেটা আমি উদাহরণ দিয়ে তারপর হচ্ছে বলতেছি। ধরো এখানে দেয়া আছে 1 আর 2, তাহলে অবশ্যই 2 বড়। এখন দেখো এটার নিচে কত আছে? এটার নিচে 1, এটার নিচে কত আছে? 1। তাহলে আমি একটু উল্টায় ফেলি তো, 1/1 আলটিমেটলি এটা 1ই থাকবে। এটাকে যদি উল্টায় ফেলি তখন কিন্তু 1/2 আসবে। এখন দেখো তো কে বড়? এখন কিন্তু 1 বড় অবশ্যই, কারণ এটার মান 0.5, এটার মান হলো 1। তাহলে আমি কি বলতে পারি যে যখন আমি হরকে লবে নিব অথবা লবকে হরে নিব তখন কিন্তু আসলে অসমতার চিহ্ন উল্টায় যাবে। তাহলে দুইটা কারণ কি আমি আরেকবার রিভিউ করি। যখন আমি অসমতার উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করব তাহলে চিহ্ন উল্টাবে, অথবা আমি অসমতা যেরকম দেয়া আছে ওই অবস্থায় থেকে এখানে যে ভগ্নাংশটা থাকবে অথবা পূর্ণ সংখ্যা থাকতে পারে সেটাকে যদি উল্টায় দিই তাহলে অসমতার চিহ্ন উল্টায় যাবে। এটার জন্য একটু খেয়াল করো, এখানে কি আলটিমেটলি আমি মাইনাস দিয়ে গুণ দিলাম না, এটা গুণ ভাগ। আসলে দেখো এটাকে গুণ বলতেছি, তোমরা আবার ভাইবো না যে ভুল। দেখো এটাকে আমি গুণ আকারে বলতে পারি না, 1 ডিভাইডেড বাই 3 - 2x দিয়ে গুণ দিছি। 3 - 2x দিয়ে ভাগ দেওয়া যেই কথা, 1/3 - 2x দিয়ে গুণ দেওয়া একই কথা। তাহলে দেখো এখন কিন্তু চিহ্ন আমাদের উল্টায় গেল, যেহেতু এটা নেগেটিভ এটাও চিহ্ন উল্টায় গেল। ঠিক আছে? তাহলে দেখো তো এখানে তো 0ই আসতেছে। এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? cos স্কয়ার 2x ডিভাইডেড বাই 3 - 2x, এখানে নিয়ে আসলাম আমি 0, তাহলে এই মানটা হবে 0 থেকে ছোট এবং এই মানটা বড় হবে কত? 1 ডিভাইডেড বাই 3 - 2x থেকে। তুমি না উল্টাইলেও হবে, কোনো সমস্যা নেই। তখন হচ্ছে যে লেফট সাইডে থাকবে তাকে হয়তো রাইট ধরতে হবে, এটাতে আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ দুইটার মান তো আমরা দেখলাম যে সমানই আসে। এখন দেখো আমরা লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? আগে লিমিটটা লিখে নেই। লিমিট x টেন্স টু ইনফিনিটি, এখানে দেখো কত দেয়া আছে? 1 ডিভাইডেড বাই 3 - 2x, 1 ডিভাইডেড বাই 3 - 2x। এখন আমাদের কাজ কি? যখন হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি দেয়া থাকবে তাহলে ওই ফাংশনের উপরে নিচে সর্বোচ্চ পাওয়ার সংবলিত যে চলকটা আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ উপরে 1/x হবে, যেহেতু সর্বোচ্চ পাওয়ার x আছে। 3/x
-2, কারণ হচ্ছে এক্স এক্স কাটাকাটি চলে যাবে। তাহলে দেখো এখন তুমি যদি ইনফিনিটি বসায় দাও, এখানে 1/∞, অর্থাৎ উপরে আসলো 0, এখানে 0 - 2, অতএব আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু আসলো 0। আর এই যে এখানে তো তোমার আলটিমেটলি 0 আসতেছে, দেখো এই যে এখানে 0 দেয়া আছে, এটার করার কিছু নাই, তাও একটু তুমি করে দিবা, কারণ স্যার রাগ করতে পারে নাইলে। দেখো 0, তাহলে এই যে এটার মান চলে আসলো 0। এখন লেফট হ্যান্ড লিমিট এবং হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান আসছে এবং সেই মানটা 0, তাহলে অবশ্যই এটার মানও আসতে হবে 0। তার বাদে আর কোনো অপশন নাই, কারণ হচ্ছে এর আগের ম্যাথও আমরা এক্সপ্লেন করলাম। তো আশা করতেছি তোমরা ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পারছো এবং পুরো ক্লাসটা এনজয় করছো। স্যান্ডউইচ উপপাদ্য আশা করছি তোমাদের স্যান্ডউইচ থেকেও বেশি মজা লাগবে, তোমাদের আর স্যান্ডউইচ খাইতে ইচ্ছা হবে না আর কি, ওই জিনিসটা বলতেছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।